সবাইকে নমস্কার ও আদাব। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। এই যে ছাদে সবজি কাটতে আসছি, দেখি এই যে কচুগুলো নিয়ে যাব, রান্না করবো কচু, সাথে লাউয়ের ডুবো নিয়ে যাব। মরিচ একটা পাকছে, ফুল আসছে আবার গাছে। তো এই যে ছাদের দিকে কেটে নিয়ে আসলাম, দেখি এখন কেটে নেই এগুলা কী রান্না করি আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে সমস্ত কিছু জুটিয়ে নিয়েছি, রান্না করব। তো এই যে সকালে খাওয়া দাওয়া করলাম, 11:30 বাজে, ধুই নিয়ে এখন তো হাঁড়ি পাতিল। বলে যে খিচুড়ি রান্না করছিলাম, খিচুড়িটা অনেক টেস্ট হয়েছিল। তো দেখি এখন ভাত বসাই দেবো এক চুলায়, আর এখন 2 চুলায় বসাই দিব, আবার 2টার দিকে বেরোইতে হবে। তো চলুন আপনাদের সাথে রান্নাটা শেয়ার করি। তো এই যে আগে ডিমটা রান্না করব, হাঁড়ি পাতিল ধুয়ে নিলাম, কড়াইতে তেল ছিল, তেলে ডিমটা দিয়ে দেবো। ডিমের একটু ঝাল ঝাল তেল ঝাল রান্না করবো। আজকে গ্যাসের তাপমাত্রা কম, সকালবেলা রোদ উঠলো, আবার দেখি বৃষ্টি বৃষ্টি। 10:30টার দিকে বাইরে গেছিলাম, তখনও রোদ, এই গুড়ি গুড়ি বৃষ্টি, আবার রোদ উঠতেছে। সকালে বৃষ্টি বৃষ্টি ভাব দেখে খিচুড়ি রান্না করছিলাম, তো আবার স্কুল থেকে এসে খিচুড়ি খাবে, এর জন্য ভাবলাম না, তাড়াতাড়ি রান্না করে ফেলবি। এক পাশে ভাত বসে দিয়েছি, ডিম ভাজিটা প্রায় হয়ে আসছে, এখন নামিয়ে নেব। ডিমটা নামিয়ে নিয়েছি, এখন এখানে একটু পেঁয়াজ দিয়ে দেবো, পেঁয়াজটা দিয়ে দিলাম। আর পেঁয়াজ কতটুকু আমি বেটেও রেখেছিলাম, বাটা পেঁয়াজটা দিয়ে দিলাম। এটা কষানো হলে পরে আদা রসুন হালকা পরিমাণে দিয়ে দিব, বাদামি কালার হলে পরে আর মশলাগুলো দিয়ে দিব। আর যাদের বাচ্চা কাচ্চা স্কুলে থাকে, পাঠানো হয়, তাদের রান্নার কাজ অনেক পিছিয়ে যায়। ঘরের কাজ এখনও পড়েই আছে, রান্নার ফাঁকে ফাঁকে বিছানা গুছাইতেছি, ঘর ঝাড়ু দিতেছি। টমেটোটা দিয়ে দিলাম, কষতে থাকুক। দিয়ে পরিমাণ মতো একটু রসুন বাটা আর এতে আদা বাটা দিয়ে দিলাম, দিয়ে জিরা বাটাটাও দিয়ে দিলাম, কাঁচা জিরে, কাঁচামরিচটাও দিয়ে দিলাম, যে হলুদ মরিচের জলটা দিয়ে দিলাম, একটু কষতে থাকুক। এই যে তেলটা উঠে গেছে, মশলা কষানো হয়ে গেছে, ঝোলটা দিয়ে দেবো। ডিমের তেল ঝাল বলে এটাকে। এখন ঝোলটা দিয়ে দেবো, দিয়ে দিলাম। তো এই যে ডিমটাও দিয়ে দেবো, এখন ডিমটা সহজ জাল হোক, গ্যাস কম তো এই কারণে জল আর দিলাম না। তো হতে থাক, এই ফাঁকে আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিই। বিছানাপত্র গোছানো হয়ে গেছে, এখন ঘরটা ঝাড়ু দিয়ে নেবো, তারপরে মুছে নেব। যাদের বাচ্চা কাচ্চা স্কুলে আনা নেওয়া করতে হয়, প্রচুর কাজ পড়ে থাকে সকালবেলা, সকালে 2-3 বার নামতে হয়, উঠতে হয়, সকালের কাজ ঘরের কাজ পড়েই থাকে সব। আর একটু তো ওই যে ঢাকনাতে ঢেকে দিব, নামানোর আগে আরেকটা জিনিস দিয়ে দিব, তো দেখতে থাকুন। যে রান্নাটা হয়ে আসছে, এখন নামিয়ে নেব। এখন এটাতে দিয়ে দিব একটু চিনি, ঝাল ঝাল টক টক মিষ্টি মিষ্টি, আর একটু চিনি দিয়ে দেব। চিনিটা দিলে জলা ভাব থাকে না। টমেটো টক 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 মিষ্টি ঝাল, অনেক ঝাল হয়েছে। তো আপনারা এইভাবে খেয়ে দেখবেন, অনেকে ডিম ভুনা খান, এটা অন্যরকম স্বাদ, এটা ভুনার মতনই। তো বলবেন আপনারা আমার রান্নাটা কেমন লাগলো আপনাদের। তো এখন নামিয়ে নিই। এই যে নামিয়ে নিয়েছি, তেলটা কি সুন্দর ভাসতেছে উপরে, দেখছেন? তো এটাতে আর কি দিলে ভালো লাগতো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। তো এখন এই যে
বাটা মাছ দিয়ে ছাদে থেকে ওই যে কচু আর লাউয়ের ডুগি কেটে নিয়ে আসছি, ওইটা দিয়ে রান্না করবো। ভাবছিলাম 2 চুলাতে রান্না করবো, কিন্তু আজকে গ্যাসের তাপমাত্রাটা কম, ইদানিং গ্যাস কম থাকতেছে বিধায় রান্নাটা সমস্যা হয়ে যাচ্ছে। তো মাছটা রান্না করে নিই, মাছটা মাখিয়ে নিই। তেল দিয়েছি, গরমই হচ্ছে না গ্যাস। আগে তো ভোরে উঠে রান্না করা লাগছে, ইদানিং গ্যাস ছিল ভালোই, তো আবার 2-3 দিনের গ্যাসে অনেক ডিস্টার্ব দিতেছে। জিরাটা ফোড়ন দিয়ে দিই, মাছটা দিয়ে দিই, মাছটা ভাজি তো। মাছ ভাজাটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। পেঁয়াজ দিয়ে দেবো, পেঁয়াজটা ভাজা হয়ে গেলে সবজিটা দেবো। এই যে পেঁয়াজটা প্রায় ভাজি হয়ে আসছে, একটু জিরাটা দিয়ে দিব। জিরার ফাঁকি শেষে তো কাঁচা জিরা একটু তুলে ফালিয়ে দিলাম, যাতে কাঁচা গন্ধটা না থাকে। আর এই যে সবজি কাঁচামরিচটা দিয়ে দিলাম, কাঁচামরিচ সহ। টাটকা সবজি দেখি কেমন হয়। আর কচু যে কাটছিলাম, কচু পাতা রেখে দিচ্ছি, ফেলে দিয়ে নেই, এক হাতে করে দেবো। কচু পাতাটা বাদ দিই, কাঁচামরিচ তেল দিয়ে ভর্তা করবো। মশলা দিয়ে দিয়েছি, উনি একটু হয়ে গেছে, টাটকা সবজি না কচু আছে। আর কয়েকটা আলু দিয়ে দিয়েছি, ছোটো আলু কেটে। এই যে কষানো হয়ে গেছে, এখন ঝুল দিয়ে দিব, বেশি দিব না, হালকা পরিমাণ মতো ঝুল দিয়ে দেবো, মাখো মাখো থাকবে। তো এই যে দিয়ে দিচ্ছি, তরকারিটা জাল হতে থাকুক, পরে মাছটা দিয়ে দিব। গ্যাস নাই বলতেই চলে, তরকারি হয়ে আসছে, এখন মাছটা দিয়ে দিব। টাটকা সবজি দিয়ে ভালোই লাগবে তরকারিটা। মাছটা দিয়ে দিলাম, এটা তো যে কাঁচা জিরা তেলে ফালিয়ে দিছে, এটাতে আর কিছু দেবো না। আর একটু জাল হোক, তারপর নামিয়ে নেব। তো এই যে তরকারিটা নামিয়ে নিয়েছি, আর এখন এই যে কচু পাতাটা বেটে নেব ভাইজা। রসুন পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিয়েছি একবারে। এই যে দিয়ে দেবো, আগে ভাত দিয়ে নিই, তারপর একটু তেল দিয়ে ভিজে নেব। একটু ধনে পাতা দিলে মনে হয় ভালো লাগবে এটাতে, দেখি ছাদে যে ধনে পাতা আছে কিনা। এই যে ধনে পাতা কয়েকটা পাইলাম, তো যাক থাকা কাম চলে আমাদের। আগে মনে ছিল না, তাহলে ডিমেও দিতে পারতাম। তলে লেগে ধরছে, তেলটা দিয়ে দিই। তো এই যে ভাজা হয়ে গেছে, ছাড়ে খেতে খেতে কড়াইটা পুড়ে গেছে জলসে খেয়ে। এখন গ্যাসও আসতেছে, তখন গ্যাস ছিল না, এখন গ্যাস আসছে। দেখুন আমার মেয়ে হরিণা খাইছে, দেখাইতেছে আপনাদের সবাইকে। বলবেন হরিণটা কেমন হয়েছে, কমেন্টে জানাবেন। যে নামিয়ে নিয়েছি, এখন পাটায় বেটে নিব। ওইদিকে আজানও দিয়ে দিয়েছে, বাইরে যাবো আবার একটু। তো এই যে বাটাটা হয়ে গেছে, বাটাটা অনেক টেস্ট হয়েছে। কড়াইটা পুড়ে গেছে, একটা কড়াই মাছ খেয়ে যাবে। তো অবশ্যই কমেন্টে জানাবেন আমার রান্নাটা কেমন লাগলো আপনাদের। তো আর কি বলবো, অনেকেই সাবস্ক্রাইব না করেই বলে যে সাবস্ক্রাইব করছি, নতুন বন্ধু হয়েছে, আবার কেটে নেয় ফুল ওয়াশ না করেই। তো এই যে ডিম টক ঝাল মিষ্টি, ঝাল হচ্ছে, প্রচুর ঝাল হয়েছে, এটাও ঝাল হয়েছে, এটাও, আজকে সবই ঝাল হয়ে গেছে। তো অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে আমার রান্নাটা। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। ভিডিওটি আর বড় করব না, এদিকে আমি চুলা পরিষ্কার করে নেই। তো সুস্থ থাকবেন আপনারা।